ডাকাত, হ্যাঁ, তারপরে যে সুদখোর ঘুষখোর, তারা হয়ে থাকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ঈদগাহ বা মসজিদ কমিটির। সে টাকা পয়সা কামাইছে, হে আগে কি করতো না করতো সেটা দেখবো না, বা হে টাকা পয়সা কিভাবে ইনকাম করছে, চুরি করছে না ডাকাতি করছে না ব্যাংক লুট করছে না সুদে লাগাইছে না ঘুষ খাইছে সেটা দেখবো না, দেখবো যে কত টাকা আছে, ওই টাকা হিসেবে তারা রেসপেক্ট দিব। তার একদম সমাজের যে সর্বোচ্চ আসন আছে সেই সর্বোচ্চ আসনে বহাবো। 2 কামড় খাই দেই অবকরসকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যেহেতু গ্রামে থাকি, গ্রামের ন্যাচারাল বিউটি থেকে একদম ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সানডে, আমিনুর কল করছাল যে হাউলে এসে আমার জন্য ওয়েট করতেছে। ওর আমি কইছি যে 10 মিনিট ওয়েট করো, 10 মিনিটের কই আমি কমসে কম 45 মিনিট পার করে দিলাম। তো এখানকার যদি আরো লেট করি তাহলে মানে সিচুয়েশনটা বেশি খারাপ হয়ে যায়, ওটা হ্যান্ডেল করান যাবো না, যার জন্য আর কি বললাম যে একটু তাড়াতাড়ি যাই। তো সেই জন্য আর কি হাউলির উদ্দেশ্যে গেতাছি। তো আমাকে এই রাস্তায় বহুত দিন ধরে আমি ব্লগ করি না, এই যে ধানের সিজন আইছে, মানুষের ধান হোকা দিছে। তো বর্তমান সম্ভবত ইরি ধানের সিজন চলতেছে। আমরা যেহেতু কোনো আবাদ টাবাদ করি না, যার জন্য আর কি অত্যন্ত মানে ক্ষেত খামারের বিষয়ে অত্যন্ত নলেজ নাই। ইরি খেতি হবো মানুষের যে হিসেবে কয়, ইয়ার পরে বান কি ক্ষেত আরম্ভ হবো, কি ধান, ওটা আমি কই হারি না। কয়বারটা হন নাকি? হ্যাঁ যা, তোর নিয়ে কোনো কথা নাই, একবারে গা উপর তো উঠাই দিই পেশা বরস তুই। হ্যাঁ সব বস্তুর দাম বেশি, ওর দোকান থেকে বস্তু নেন না কেনা। এটা কালারটা দেখা, কালার দেখা, হ্যাঁ রানিং আছে, তুই কালার দেখা, তোর কাস্টমার একদম ভরপুর। ওরে রে কি কালার, এটা কেজি কত? মাত্র 30। দে 2 কামড় খাই দেই অবকরসকে। তো অন্য একটা কাঠ, তুই কি এর বন্ধু? তুই অন্য একটা কাঠ হয়, আমরা দুজন, হ্যাঁ আমিনুর, আমরা দুজন খাইয়া যাই, দোয়া করি মন খুলে। আমের যেটা সেন্ট, ওরে রে, এটা কি গ্যাস দেওয়া হয়েছে না? গ্যাস ছাড়া তো আম কোনোদিন হবই না। না 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 আমিনুর, গ্যাস ছাড়া আম হবো কোন আম? এটা মাদ্রাজি মানে সাউথ ইন্ডিয়ান মালদার আম। হ্যাঁ না, মালদার আম বলে খুব ফেমাস। কোনটা আম? এই যে হয় যে এই সুক আম, এটা ভালো নাকি? এটা যাবো করে একটু ই করে টিভা টিভা নরম করে বানাই, একটু কামড় দিয়ে ছিঁড়া। 2 দিন ধরে যে হিসেবে বৃষ্টি হইতেছে, একটা জিনিস আবার ভালো লাগছে কি, দিনে বৃষ্টি থাকে না কিন্তু বৃষ্টি হয় রাত্রে, এই জিনিসটা খুব ভালো। কারণ এমনি রাত্রে যেরকম গরম থাকে সেই তুলনায় যে বৃষ্টি পড়ে একদম পরিবেশটা ঠান্ডা করে দেয়। সবকিছু আল্লাহর চমৎকার, আল্লাহ কোন সময় কি করে দেয় রাত্রে। সেই জন্য এখানকার বর্তমান ঘুম পাইরে খুব শান্তি পাওয়া যায়, কারণ ফ্যান লাগে না, প্লাস ইলেকট্রিসিটি ওইরকম খরচ হয় না। আর গরমের দিনে তো দিনে মানে রাত্রের কথা খবর নিচ্ছি, দিন রাত বোধ ফ্যানের বাতাসে গরম লাগে। কিন্তু বর্তমান 2 দিন ধরে খুব রিল্যাক্স, খুব ঠান্ডা। এই যে এখানকা কোনো বৃষ্টি নাই, কিছু নাই, কিন্তু রাত্রে 10টার পরে বৃষ্টি আরম্ভ হবো। শাহরুখ খান একটা ইন্টারভিউতে কইছিল যে ডোন্ট বিকাম ফিলোসফার আনটিল ইউ আর রিচ। তুমি যেহেতু ধনী না হও, সেহেতু তুমি কেউ যুক্তিবাদী হও না বা কেউ জ্ঞান দিও না। তো কথা হলো যে কিছুমান মানুষে হুই দেয় ফ্রিতে জ্ঞান দেয়। আজকাল ফ্রিতে মানুষে কোনো কিছু এমনি নিবার চাইরা জ্ঞান তো দূরেই থাকে। তারা জীবনে কোনো কিছু অ্যাচিভ করা হার নাই, কোনো কিছু করা হার নাই, তারা বেলেগরে জ্ঞান দেয় যে জীবনে এটা করো না, এটা করলে চলা হবে না, অমুক করো তমুক করে। আরে তুমি কি করছো? তুমি যে জ্ঞান দিবার একটা কথা আছে না, উপদেশের থেকে আর হে ভালো মানুষের তার কথাই শুনবো যে জীবনে কিছু অ্যাচিভ করছে। আমি কেউ নিচে দেখাইতেছি না, এটা বাস্তববাদী কথা। একজন মানুষ হাইলি এডুকেটেড হইয়া, তার যদি কোনো প্রপার জব নাই বা এরকম ইনকাম নাই, তাহলে তার মানুষ অত্যন্ত মূল্য দেয় না। মানুষ এটাকে হ্যাঁ তুমি শিক্ষিত আছো খুব ভালো, কিন্তু তারে বড় বড় কোনো মেল মিটিং এটা হয় না বা তার কথার ওরকম ভ্যালু দেয় না। কিন্তু হেইদের বিপরীত, অন দ্য আদার হ্যান্ড, হেইদের বিপরীত একটা কথা কি, যে একজন মানুষ সে খুব একটা লেখাপড়া করে নাই, কিন্তু তার প্রচুর টাকা আছে, প্রচুর। তারা কি করবো, সমাজের যে কোনো মেল মিটিং এ ডাকবো, তারা ঈদগাহ হোক বা মসজিদ কমিটির হোক প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবো, বা হে যদি কেউ মেল মিটিং একটা কথা কয় তাহলে ওটা একদম লাকির বানা যাবো কাজে। হ্যাঁ এটাই ঠিক আছে। তারপরে যদি শিক্ষিত প্লান একটা কোনো কিছু কয়, এই কি ছোট প্লান, কি বুঝাস তুই, তোরা কিছু বুঝাস, চুপ থাক তোরা, এরকম করে কথা কব। কিন্তু ওই ছোট প্লানটা যদি কোনো একটা ভুল করে তাহলে এরকম কবো যে হ্যাঁ দুপুরিতে ঘুরে আইসো, তুমি ছোট রয়েছো, কি দুপুরিতে ঘুরে আইসো ওটা তো বুঝছো নি, এরকম কথাটা। সেই জন্য দুনিয়াতে তারপরে কি জ্ঞান দেওয়ার আগে একজন মানুষের ধনী হন নাকি,
যে বা ওই যে কথাটা বললাম যে একজন মানুষের খুব টাকা পয়সা কামাইছে, হে যেটা করবো মানুষ এটা কান পাইতে শুনবো, চাहे হে লেখাপড়া করুক চাहे না করুক, হে কিভাবে করে টাকা পয়সা কামাইছে না কামাইছে এটা মানুষ দেখবো না, মানুষ দেখবো যে কয় টাকা কামাইছে। তার মানে কয়দিন ধরে ব্লগে আমি এইসব কথা কি এরে কইতেছি, কারণ কিছু টাইম আমাকে সমাজের যেন নিয়ম নীতি আছে, নিয়ম নীতি দেখে মানুষ মানে বিরক্ত হয়ে যায়, তার লগে আমিও বিরক্ত হয়ে যায়। কারণ এটা নিয়ম নীতি বানাইছে কারা, যে একজন মানুষের টাকা পয়সা কামাইছে, হে আগে কি করতো না করতো সেটা দেখবো না, বা হে টাকা পয়সা কিভাবে ইনকাম করছে, চুরি করছে না ডাকাতি করছে না ব্যাংক লুট করছে না সুদে লাগাইছে না ঘুষ খাইছে সেটা দেখবো না, দেখবো যে কত টাকা আছে, ওই টাকা হিসেবে তারা রেসপেক্ট দিব, তার একদম সমাজের যেটা সর্বোচ্চ আসন আছে সেই সর্বোচ্চ আসনে বহাবো। কিন্তু সেই সমাজের একজন নামাজি ব্যক্তি হোক বা একজন শিক্ষিত ব্যক্তি হোক তার কোনো মূল্য দেয় না। আজকাল একটা ঈদগাহ কমিটি বা একটা মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওর একজন মানুষ কারা যোগ্য, যে নাকি মৌলানা মুফতি বা হাফিজকারী তারা যোগ্য, আমাকে মতো সাধারণ মানুষ তো ওটা যোগ্য না। কারণ আমাকেও একটা কলেমা একটা বা সূরা কবর দিলে আমরা কই হাম না। কিন্তু এই যে চুর ডাকাত, হ্যাঁ, তারপরে যে সুদখোর ঘুষখোর, তারা হয়ে থাকে প্রেসিডেন্ট সেক্রেটারি ঈদগাহ বা মসজিদ কমিটির। আমি বুঝি না নিয়ম ব্যবস্থা নিয়ে কেরা বানাইছে। মেন কথা হলো কি তারা টাকাটে আছে দেখে তাকে প্রেসিডেন্ট বা সেক্রেটারি বানায়। একদম সমাজ ব্যবস্থা একদম রসাতে লেগেছে গা। বর্তমান আয়া পেলাম আমরা ভবানীপুর সেন্টারে। তো আমিনুর কইতেছে আমরা উত্তর সাইডে যাই, যেটা সরুপাটার রাস্তা আছে। তো আগে যেটা করলাম আমাকে কোনো ডেস্টিনেশন ফিক্সড নাই যে অমুক জায়গায় আমরা যাবো। এদিকে দেখা যাচ্ছে বাঁশবাড়ি 31 কিলোমিটার, আর এটা হলো ভুইয়াপাড়া 29 কিলোমিটার। তো বাঁশবাড়ি খালি আমি নাম শুনছি, কিন্তু এখান থেকে আমি যাই নাই। মানুষের কয় যে বাঁশবাড়ি বলে মানাস ওই সাইডে, তো বিটিএডি পরে খুব নাম শুনছি কিন্তু যাই নাই এখান থেকে। একদিন ভাবছি যে ঘুরবার যাও ওই সাইডে। এক কথা খবর গেলে ওয়াও, মুশারফ করিম যে কইছে চারিদিকে কিরকম ওয়াও লাগছে না, দ্য লিভিং লিজেন্ড মুশারফ করিম। আমার মুশারফ করিম তার অ্যাক্টিং আমার কাছে সেই ভালো লাগে, সেই এমন একটা ব্যক্তি না যে তার অ্যাক্টিং ভালো লাগবে না। আর তার একটা নাটক দেখছিলাম, কি জানি আসল নাটকটার নাম আমার মনে হইতেছে না, ওইটার মধ্যে একটা ডায়লগ কয় চারিদিকে কিরকম ওয়াও লাগছে না, এরকম এতে চারিদিকে কিরকম গ্রিনারি। আর এটা গোপ্রোতে যেটা ভিউ হইতেছে আমি অনুমান করতেছি যেটা ভিউ একদম মাশাআল্লাহ খুব সুন্দর ভিউ হবো। আমি আগের ব্লগ একটা করলাম যে যদি খালি রাস্তা থাকে ওইখান টু ফিল আহে না, বা এডিট করার টাইমে ভিডিওটা বা এমনি ভিডিওটা শুট করার টাইমে বা ভিডিওটা দেখার টাইমে খুব একটা মজা লাগে না। কিন্তু এই যে চারিদিকে কিরকম গাছপালা যেটা দেখতেছুন, আর যদি নিয়ে আসনো একদম ন্যাচারাল যেটা অক্সিজেন, সেই অক্সিজেনটা পাইতেছি, সেই মজা মাশাআল্লাহ। তার রাস্তাটা দেখতে সেই ভালো লাগতেছে, আর এটা ভিডিও সেই মজা। নাগাল্যান্ড বা মেঘালয় ওই সাইডে যখন আমি মোটো ব্লগ দেখি তখন দেখি যে রাস্তার দুই পাশে কি সুন্দর সুন্দর গ্রিনারি, বড় বড় গাছ, আর পাহাড় কাটা কাটা রাস্তা বানাইছে। তো এদের পাহাড় কাটছে আর এর হলো গাছ, দেখতে সেই মজা লাগে। এমনি একটা ফিল হইতেছে আমি পাহাড়ি এলাকায় রাইড করতেছি, যেহেতু আমাকে এটা সমতল ভূমি, এটা পাহাড়িয়া এলাকা না, কিন্তু ওইরকম একটা ফিল আহে, দেখে ভালো লাগে। আর এই যে সামনে যেটা ফুল গাছ, এটা আমি যেটা গলিয়া টুলগেটের ওই সাইডে দেখছিলাম, হেঁটে দেখতেছি এনে ফুল গাছ, কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা বা কি ফুল গাছ আমি নামটা সঠিক কই হালাম না, যদি কেউ জানেন তাহলে কমেন্ট সেকশনে জানাই দিবেন। কি সুন্দর লাগছে। ও আমিনুর, এটা কি ফুল গাছ? এই যে সামনে, এই যে সামনে, সেই কিন্তু মজা লাগছে না? এন দেখুন ভি এনে জান নাকবো ঘুরো 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 ঘুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রং সাইড আই পড়ছি তো, আমাকে উম্বর দিয়ে ঘুরন নাকি, তো উম্বর দিয়ে ঘুরে হালতে র, আবার তুমি আগে ঘুরো না, একদম আগের চাকা তোমার পাশের ডান নাকি বাইতে যাবো গা। তো মাঝে মাঝে রাস্তা ভুল করাটাও ভালো, নতুন একটা অভিজ্ঞতা হয়, নতুন রাস্তায় যাই, নতুন অভিজ্ঞতা। এখন জামগা এই সাইড দিয়ে, এটা কোন জায়গায় যায় বুঝলাম না। হ্যাঁ ও বুঝছি, হ্যাঁ 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 হ্যাঁ। তো এই রাস্তাটা কোনটা আমি বুঝছি, এই রাস্তায় যাই একদিন আমার বাইকের আগের চাকার রিমটা হয়েছিল ব্যান্ড, রিম কয় বা রিং কয় যেটা, সেটা হয়েছিল ব্যান্ড। তো এটা হলো সেই রাস্তা, আমি এই রাস্তাটা ভুলে গেছি কিভাবে করে, এটা তো ভুলার রাস্তা না। তো এটার জন্য আমার বহুত টেহার শোনা লাগছাল। এই রোডে যখন লাস্ট টাইম আইছিলাম তখনই তো আমি টপ স্পিড চেক করবার চাইছিলাম, আর টপ স্পিড চেক করবার চাই তো আমার রিমটা ওই ব্যান্ড।
বাতাসে তো শব্দ একদম ফর ফর করবো, এই জন্য আমি ব্রেক মেরে দিলাম। আর এই জায়গায় ম্যাক্সিমাম টাইম আমি লক্ষ্য করে আমি যতদিন আইছি যে মানুষ এই জায়গায় ঘুরবার আহে, আর জায়গাটা এরকম মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা। এনে ঘুরবার আহার জায়গায় যে যেমনি দেখা যাচ্ছে একদম টোটালি ক্ষেত। তো আমিনুর আমারে ঘুরাইতে তো এই জেন্দা সামুন্দে এন্দে গেলে সিধা সিধা বাড়ি পাওয়া যাবো। আমার ঘুরাইতে ভবানীপুর ওই সাইড দিয়ে আমাকে ওখানে নিয়ে ফেললো। বুঝলাম না এটা মানে কি মানে ট্রিক খাটাইলো। লাস্টে তার মানে ঘুরতে অগবাইর রেম ফেয়ে ফেললাম। তো যাই হোক, লাস্ট টাইম আমি যখন এনে আইছিলাম তো ওই যে পাশে যেটা ক্ষেত দেখতেছেন এনে একদম ভরপুর পানি আসাল। ওই যে সামনে একটা কালভার্ট আছে ওনে আমরা বইছিলাম। আর ওই সামনে আগে একটা ভাঙ্গা আছে, ভাঙ্গার ওনে আমার বাইকের আগের রিংটা ব্যান্ড হয়েছিল। তো যাই হোক, তো এইতুরে আইতে আমার ক্যামেরার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেল, 9% চার্জ আছে। আর যদি আমি ব্যাটারি মানে ক্যামেরাটা অন করি হাইস্ট ম্যাক্সিমাম 5 মিনিট ভিডিও শুট করান যাব। ওর দাঁড়ি কিন্তু কম, দাঁড়িয়ে রাখে নাই। যাই হোক, এর আগে সিঙ্গম মুছ রাখছাল, মুছটা কাটাল দিছে। তো আমি দাঁড়িয়ে রাখছি, দাঁড়ির জন্য একটু বড় লাগতেছে। তো দাড়িটা কিছু খাড়া করণ লাগবো। আর পোলা মানুষের যদি দাড়ি না থাকে তাহলে কি পোলা মানুষের যেটা চেহারা যেটা শুভাটা হলো দাড়ি, শুভাটা হলো পোলা মানুষের দাড়ি। কেরাকারে একমত একদম কমেন্ট সেকশনে জানাই দিবেন। বর্তমান বাজে 5:40, আর যে হিসাবে ওয়েদার দেখা গেছে বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা আছে, যার জন্য এই জায়গায় বেশি দেরি না করে বাড়ি মিহি মুভ করা ভালো হবো। যার জন্য সেই উদ্দেশ্যে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার যেটা রিং ডে ব্যান্ড হয়েছিল সেটা এই যে এই জায়গায় হয়েছিল, আমার মনে আছে। তো যাই হোক, আর এই যে রাস্তাটা একদম মাশাআল্লাহ খুব সুন্দর রাস্তা। সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওন থেকে তলে নামে আরো মাশাআল্লাহ খুব সুন্দর। তো যাই হোক, আজকে আর এই ব্লগটা এই তৈরি এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।